একটা রয়েছে বকাশোনা, তাদের ডিগ্রিটা, তাদের শিক্ষার মানটা একেবারেই প্রাইমারি লেভেলে, কিন্তু হাতে তারাও সমাজের উন্নয়নে অবদান রাখে, কিন্তু তারা দক্ষ অভিজ্ঞ যারা তাদের গাইডেন্সে ছিল। এরপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স যারা তাদের জায়গায় মাঠে ময়দানে যতগুলা প্রকল্প কর্মসূচি বাস্তবায়ন হয় সবগুলা সরাসরি তদারকি কিন্তু আপনারাই। এই তদারকিগুলা যারা বিএসসি ইঞ্জিনিয়ার তারা করেন না বা করতে পারেন না, যেটাই বলা হয়, তারা কিছু দাপ্তরিক হাইয়ার লেভেল দায়িত্ব পালন করে, পলিসি তারা মেইন করেন। আমরা মনে করি যে রাষ্ট্রীয় অবকাঠামো উন্নয়ন বাস্তবায়নে যাদের অবস্থান তাদের সকল স্তরের প্রতিনিধি নিয়েই পরিকল্পনা তৈরি হওয়া উচিত। এমনকি যারা ভোকেশনাল ট্রেনিং নেন তাদেরও একজন প্রতিনিধি থাকা দরকার, তাদের অভিজ্ঞতাকে এখানে সম্পৃক্ত করা দরকার। কিন্তু আমাদের ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র এত জটিল, ইভেন ইঞ্জিনিয়াররাও ইঞ্জিনিয়ারদের পলিসি নির্ধারণ করেন না। এই জায়গাটাকে অবশ্যই যদি আমরা ঠিক করতে না পারি, শুধু ইঞ্জিনিয়ারদের ব্যাপার না, এখানে আসার আগে আমি ছিলাম আমাদের ডক্টরস ফোরামের যারা, তাদের একটা সম্মেলন। এখানে শুনলাম যে আলহামদুলিল্লাহ 1400-এর অধিক ডেলিগেট আপনারা অংশগ্রহণ করছেন, সেখানে 6000 ডেলিগেট ছিল। তারা তাদের একই দুঃখ যে আমাদের পলিসি বানায় ব্যুরোক্রেটরা, আমরা বানাইতে পারি। এখানেও যদি জিজ্ঞেস করি তাই দেখব, কারণ আমাদের ব্যুরোক্রেসি যেটা সিভিল ব্যুরোক্রেসি বা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যুরোক্রেসি তারা অবশ্যই দক্ষ, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু তারা সর্ববিষয়ের বিশেষজ্ঞত না। সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদেরকে যদি সম্পৃক্ত করে প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়, সেটা হয় অধিক সঠিক হবে, উপযুক্ত হবে, বাস্তবায়িত হবে, সুন্দর হবে। এমন এমন পরিকল্পনা মাঝে মাঝে আমরা দেখি যে একেবারেই বাস্তবতা বিপরীত, সেখানে কোনো ডাইনামিজম নেই, সেখানে বাস্তবতা নেই। আমরা বাস্তবধর্মী একটা সমাজ। 26টা ক্যাডার আছে বাংলাদেশে, এর মাঝে 25 ক্যাডারের প্রতিনিধিরা কিছুদিন আগে আমাদের সাথে মিলিত হলেন। তাদেরও কষ্ট যন্ত্রণা করবনে সবার একই কথা, আমাদের রিলিভেন্ট সার্ভিসের জায়গাটায় আমরা আমাদের পলিসি বানাইতে পারি না, আমরা আমাদেরকে প্রমোট করতে পারি, মেলে ধরতে পারি। এটার অবশ্যই বিজ্ঞানভিত্তিক সমাধান প্রয়োজন, বাস্তব সমাধান প্রয়োজন। সমাধানটা কে করবে? এখন যারা দায়িত্বে আছেন দেশে, তাদেরকে ক্ষমতাবান বলা যাবে না, তারা অল্প কিছুদিনের জন্য দায়িত্বে এসেছেন। একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের মাধ্যমে কিছু জনগণ দেখতে চায়। কি চাই? কিছু মৌলিক বিষয়ের সংস্কার চাই, যাতে করে এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে। আমরা এই জন্য তাদের যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম। আমরা এই ক্ষেত্রে এটা বলি নাই যে এই যৌক্তিক সময় 5 বছর হবে, এটাও বলি নাই যে 3 মাস হবে। আমরা বলেছি যে আপনারাও বিবেকবান, আপনারাও সুশিক্ষিত, আপনারা জন আকাঙ্ক্ষার দ্বারা তৈরি সরকার, সুতরাং আপনারা মানুষকে আশাবাদী করবেন, হতাশ করবেন। তাদের কাছে এটাই আমরা চাই, সংস্কারটা সুন্দরভাবে করে যেন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারেন। এই সংস্কারের জায়গায় কিছু আইনের সংস্কারও দরকার পড়বে, কিছু নিয়মকানুনের সংস্কারও দরকার। সাধারণত আমাদের দেশের ইতিহাস বলে, আমরা অন্য দেশে যাচ্ছি না, আমরা যখন বিরোধী দলে থাকি তখন আমরা জনগণের পক্ষে অনেক কথা বলি এবং বলি যে এই আইনটা মনোবিরোধী আইন। কিন্তু আমরাই যখন আবার নির্বাচিত হয়ে কোনো সময় ক্ষমতায় যাওয়ার সুযোগ পাই, তখন এই কথা অন্তত 5 বছরের জন্য ভুলে যাই যে একদিন এটা বলেছিলাম।
কালো আইনগুলো তার জায়গায় থেকে যায়, থেকে আরো কালো কুচকুচে হয়। আগের সরকার এই কালো আইনের সুবিধা নিয়ে তার বিরোধী পক্ষকে দমন করে, পরের যারা আসে তারা এসে ওইটাকে আরো অতীতের সমস্ত অভিজ্ঞতা একত্রিত করে কাজে লাগায়।